হ্যালো ভিউয়ার্স, ফাইনালি আমরা দাদাদের দেশে চলে আসছি। এখন আমরা পেট্রোবাংলা পোর্ট পার হয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা বাজেটের ভিতরে যাব হচ্ছে শিয়ালদা। মানে আমরা এখন মার্কিউস স্ট্রিট রোডে যাব অনলি 70 টাকা দিয়ে। 70 রুপি দিয়ে আমরা কিভাবে মার্কিউস স্ট্রিট রোডে যাই সেটাই এবারে আপনাদেরকে দেখাবো। সাথেই থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পোর্ট থেকে মাত্র 70 রুপি দিয়ে আপনারা চলে যাবেন মার্কিউস স্ট্রিট রোডে। ঠিক আছে, সাথেই থাকুন। ফার্স্টে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের একটা অটোতে উঠতে হবে। অটোতে উঠে আপনাদেরকে যেতে হবে বনগাঁও রেল স্টেশনে। তো ঠিক আছে, একটা অটো ভাড়া করে দেখি আমরা। বনগাঁও রেল স্টেশন কত করে ভাড়া? 50 করে। কয়জন যাত্রী নেন? 4 ম্যান। ওকে, ডান। আমরা ইমিগ্রেশন শেষ করে আপনারা একটা সিএনজি ভাড়া করবেন। পার পার্সন হচ্ছে 50 টাকা করে। এই সিএনজি আপনাকে নিয়ে যাবে হচ্ছে বনগাঁও রেল স্টেশন। চলেন, এখন আমরা বনগাঁও রেল স্টেশনে যাচ্ছি। বড় ভাই, শিয়ালদা যাওয়ার ট্রেন কয়টা আছে এই বনগাঁও স্টেশন থেকে? 10টা 10-15 তারপরে তারপরে 11:30টায়। ও, মানে 1 ঘন্টা পর পর। ভাড়া কত করে? ভাড়া 20 টাকা। তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন, সেটা হচ্ছে এখান থেকে 50 টাকা লাগবে হচ্ছে আপনার বনগাঁও রেল স্টেশন, আর ওখান থেকে 20 টাকা করে হচ্ছে শিয়ালদা রেল স্টেশন। মানে বাজেট ট্রিপ দিলে আপনাকে এইগুলোই করতে হবে। এটা যশোর রোড, এটা হচ্ছে যশোর রোড। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে বাংলাদেশের সাইডে যে রাস্তাটা আছে সেখানে গাছগুলো কেটে শেষ করে দিয়েছে, কিন্তু এখানে স্টিল এখনও গাছগুলো দাঁড়িয়ে আছে। রাস্তার মাঝখানে রাখছে গাছগুলো, দুই সাইডে 2টা লেন আর কি। দারুণ, মানে গাছগুলো রেখে এই রাস্তাটা করা সত্যি এটা সুন্দর আর কি, কারণ গাছ খুবই দরকার। গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা এখন বনগাঁও রোড ধরে, যশোর রোড ধরে যাচ্ছি স্টেশনে, বনগাঁও রেল স্টেশনে। অবস্থা তোমাদের? সব কিছু ঠিক আছে? ভাল লাগতেছে? আমরা চিল মুডে আছি এখন, কারণ আমাদের সব কাজ শেষ, ইমিগ্রেশন কমপ্লিট, সব কমপ্লিট। এখন আমরা শুধু ঘুরবো খালি। ঠিক আছে ভিউয়ার্স, রাস্তাগুলো দেখেন। রাস্তার দুই পাশে 2টা লেন, আর হচ্ছে মাঝখানে হচ্ছে গাছগুলো। মানে গাছ না কেটেও যে রাস্তা বড় করা যায় সেটার দৃষ্টান্ত হচ্ছে এই রুটটা। এটাই হচ্ছে সেই দৃষ্টান্ত যেখানে গাছ না কেটেও এত বড় 4 লেনের রুট করা যায়। ও, খুব সুন্দর। দারুণ রাস্তা। ওরে, এগুলো সব 100 বছর পুরনো গাছ। 100 বছর পুরনো গাছগুলো না কেটেই 4 লেনের রাস্তা, দুই পাশে 2টা রাস্তা, মাঝখানে গাছ। ওয়াও, অস্থির। এখানে টেম্পারেচারও অনেক কুল আর কি। এই হট টেম্পারেচারের ভিতরেও এখানে আসলে ঠান্ডা পাবেন আর কি। যত দূর চোখ যায় শুধু বড় বড় গাছ। আমরা বনগাঁও রেল স্টেশনের খুবই কাছে, আর 3-4 মিনিট লাগবে। বনগাঁও রেল স্টেশন গিয়ে আমাদেরকে টিকিট কাটতে হবে শিয়ালদা স্টেশন পর্যন্ত, 20 রুপি করে লাগবে। চলে আসছি বনগাঁও রেল স্টেশনে। খালি আমরা টিকিট কাটলাম, পার পার্সন 20 টাকা করে। এখন আমরা বনগাঁও স্টেশন থেকে ওভার ব্রিজ হয়ে একদম যে পাশে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওদিকে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি বনগাঁও রেল স্টেশন। এটা হচ্ছে বনগাঁও রেল স্টেশন। ওভার ব্রিজ হয়ে আমরা যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। এখন আমরা লোকাল ট্রেনে উঠে যাব শিয়ালদা যাওয়ার জন্য। কি হয়েছে? শিয়ালদা থেকে আমরা মার্কেজ স্ট্রিট রোডে যাব, মেইন জায়গায়। হ্যাঁ, ট্রেনে উঠবো এখন।
আমরা বনগাঁও রেল স্টেশন থেকে 20 টাকা 20 রুপি করে টিকিট কেটে এখন আমরা এই লোকাল ট্রেনে উঠে গিয়েছি। 10:30 থেকে ট্রেন ছেড়ে দেবে। এই হচ্ছে লোকাল ট্রেনের অবস্থা। তো লোকাল ট্রেন যেহেতু ভিড় হবেই, স্বাভাবিক বিষয়, ভিড়ের মধ্যে যেতে হবে আর কি। বাজেট ট্রিপ থাকলে এরকমই করতে হবে। আপনাদের যদি বাজেটের চিন্তা থাকে তাহলে এরকম ইয়ার মধ্যেই উঠতে হবে নাকি? সেটাই। কি কোনো কষ্ট হইতেছে? কোনো কষ্ট হইতেছে? রিল্যাক্স নাকি? হ্যাভি লাগতেছে ইন্ডিয়ান লোকাল ট্রেন? ওকে। ভাইয়ের নাম কি? আমার নাম প্রশান্ত দাস। প্রশান্ত, আপনার বাসা এই কোন জেলায়? অশোকনগর কল্যাণ। কল্যাণনগর। এটা জেলা কি বর্ধমান? না, আমাদের হচ্ছে উত্তর চব্বিশ পরগনা। উত্তর চব্বিশ পরগনা। ওয়েস্ট বেঙ্গলের জেলা কয়টা? ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলায়। 23টা জেলা, মানে আপনাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে শিলিগুড়ি কি জেলা? না, দার্জিলিং জেলা। হ্যাঁ, দার্জিলিং জেলা। তাহলে শিলিগুড়ি কার মধ্যে? শিলিগুড়ি ভালো, খারাপ নয়। না না, শিলিগুড়ি ওইটার জেলার নাম কি? শিলিগুড়ি যদি জেলা না হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তো, তাহলে কোন জেলার মধ্যে? না না, শিলিগুড়ি জেলা। জেলায়। আচ্ছা আচ্ছা। 24 পরগনা, তারপর আর কি কি জেলা আছে? কয়েকটা। এদিকে বারাসাত কি থানা? পরগনা আছে, দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা। আছে, তারপর কলকাতা হচ্ছে সব থেকে ছোট জেলা। আচ্ছা। তারপর মেদিনীপুর আছে, পশ্চিম মেদিনীপুর আছে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। আপনাদের দিনাজপুর কিছুটা তো বাংলাদেশ তার মধ্যে হ্যাঁ পড়ছে আছে না? তো, আমাদেরও দিনাজপুর আছে। হ্যাঁ, তারপর জলপাইগুড়ি আছে, হ্যাঁ, ঠিক জলপাইগুড়ি। আছে, কোচবিহার আছে, আরও আছে, খেয়াল নেই অত, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ঘুরে দেখুন আপনাদের ইন্ডিয়া, ঠিক হ্যাঁ। আছে। আমি ফিজিক্স প্রফেসর স্টেট ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিজিক্স প্রফেসর। অনেক ছোটোবেলায় আর কি ইতিহাসগুলো পড়েছি, এখন অত খেয়াল নেই। এই ব্যাপার। যাই হোক, আপনাদের দেশে এসেছেন, ঘুরে দেখুন দেশটা। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। লোকাল ট্রেন, হাইরে ভিড়, এত ভিড় যে এবার একবারে স্বাদ আহ্লাদ সব শেষ। আর উঠবা? আর ইন্ডিয়ান লোকাল ট্রেনে উঠবা? আর ইচ্ছা নাই, আর ইচ্ছা।
শিয়ালদহ স্টেশনের দিকে ঢুকে গিয়েছি। এই সামনেই শিয়ালদহ রেল স্টেশন। হ্যাঁ, এগুলো সব লোকাল ট্রেন। আমরাও লোকাল ট্রেনেই জার্নি করতেছি আজকে। কম টাকা দিয়ে যদি আপনারা জার্নি করতে চান তাহলে আপনাকে এরকম লোকাল ট্রেন করেই যেতে হবে আর কি। বাজেট ট্রিপ থাকলে আপনাকে এইভাবেই চলতে হবে। আমরা বনগাঁও থেকে মাত্র 20 রুপি দিয়ে চলে আসলাম শিয়ালদহ, যেখানে বাস ভাড়া লাগবে হচ্ছে 350 টাকা। সেখানে আমরা 20 রুপি দিয়ে চলে আসলাম। তো কষ্ট তো একটু হবে, তো তারপরেও বাসের চাইতে অনেক আগেই চলে আসছে, কারণ বাসে অ্যাপ্রোক্সিমেটলি 4-5 ঘন্টা লাগে, আর এটা 2 ঘন্টার ভিতরেই কাভার হয়ে গেল। আমরা আউটরে দাঁড়িয়ে আছি আর কি শিয়ালদহ রেল স্টেশনের আর কি। এখনই প্রায় 4-5 মিনিটের ভিতরে নেমে যাবো আর কি। প্রায় চলে আসছি, অল্প কিছুক্ষণের মধ্যে নেমে যাবো আমরা। অবশেষে প্রায় 1.25 ঘন্টা পর আমরা শিয়ালদা পৌঁছাইলাম। অনেক ভিড় একটা জার্নি ছিল, কিন্তু তারপরেও আমরা ঠিকমতো পৌঁছাইতে পারছি আর কি। এখন আমরা নেমে যাব।